হঠাৎ সারপ্রাইজ দিয়েও যে প্রিয় মানুষটাকে স্পেশাল অনুভব করানো যায়, সেটা হোক সামান্য কিছু, কিন্তু সেটার মাঝেও থাকে একগুচ্ছ ভালোবাসা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বার্থডে সারপ্রাইজ ব্লগ ভিডিওটি ছিল 13ই সেপ্টেম্বরের। অনেকেই জানেন 13ই সেপ্টেম্বর আপনাদের ভাইয়ার বার্থডে ছিল, তাই আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোটখাটো ভাবে আয়োজন করতেছিলাম। সে জানতোই না আজ তার জন্য এগুলো করতেছি। আর এইদিকে আমি লুকিয়ে লুকিয়ে কেকটা আগের দিনই বানিয়ে ভাবির বাসায় রেখে আসছিলাম, যাতে করে সে বুঝতে না পারে তার জন্য কেক বানানো হয়েছে। তো কেকের ডেকোরেশন বাকি ছিল, ওইটাই আমি কমপ্লিট করতেছিলাম। কেকের উপরে লেখাটা হাজবেন্ড বাস বাবা, এটা একটা ভাইরাল থিম কেক। এই লেখাটার মানে হচ্ছে সে একজন হাজবেন্ড আবার একজন বাবা, এটাই উদ্দেশ্য করে লেখা আর কি। আর আমি নিচে লিখে দিয়েছিলাম হ্যাপি বার্থডে আওয়ার সুপার হিরো। চলেন এবার আপনাদেরকে দেখাই ঘরটা কিভাবে সাজিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমার ঘর সাজানো আর কেকের ডেকোরেশন কমপ্লিট করতে হয়েছে, কারণ 13ই সেপ্টেম্বর শুক্রবার ছিল, ওই দিন তার ছুটির দিন ছিল। সে বাসায় থাকার কারণে তাড়াহুড়া করতে হয়েছে। সে বিকেলে তার ফ্রেন্ডদের সাথে বাইরে যাওয়ার কারণে ওইটুকু সময়ে এগুলো করেছি আর কি। তো ঘরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমাদের সবার জন্য রান্না করা হচ্ছে, আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো সারপ্রাইজ দেওয়ার সময়টা চলেই আসছে। সে বাসায় আসার পরেই তার চোখ বেঁধে দিয়েছিলাম আমি। চোখটা খুলে দেওয়ার পরই দেখেন তার রিয়েকশন, এটাই দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। সে কিন্তু অনেক সারপ্রাইজড হয়েছে, তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল। আর বলতেছে কিভাবে কি কখন এগুলো করেছি। তাকে খুশি করতে পেরে আমি নিজেও অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি সবসময় চেষ্টা করি তার স্পেশাল দিনটা যেন আরো স্পেশাল হয়। আর এখানে আমি কেকটা পিস পিস করে কেটে নিয়েছি বাসার সবাইকে দেওয়ার জন্য। কেক খাওয়ানোর পর সবাইকে খাবার দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।